মাত্র ৫ বছরের মাথায় কি বিশ্ব আরেকটা মহামারী দেখতে যাচ্ছে? চীন আর জাপানের পরিস্থিতি অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। সেখানে প্রাদুর্ভাব বাড়ছে HMPV বা দ্য হিউম্যান মেটানিউমোভাইরাসের, যার শেষ পরিণতি মৃত্যু। এই ভাইরাসকে বিশ্বকে আরও একবার ভোগান্তির ভেতর দিয়ে নিয়ে যাবে, ঠিক করোনাকালীন সময়ের মতন। চলুন HMPV ভাইরাস কি, চীনের বর্তমান পরিস্থিতি কেমন, এই ভাইরাসের বিষয়ে বিশেষজ্ঞরাই বা কি বলছেন জানবো আমাদের আজকের প্রতিবেদনে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। বিশেষজ্ঞদের অনেকেরই আশঙ্কা ২০২৫ সালে আবারও করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে। যদিও কোন রোগটি মহামারী আকার ধারণ করবে সেই বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনই দেওয়া সম্ভব নয়, তবে HMPVর প্রাদুর্ভাব ভাবাচ্ছে তাদেরকে। যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ গবেষক মাইকেল হেড বলেন, আরও একটি মহামারীর আশঙ্কা করা হচ্ছে, তবে এখনও কোন রোগটি মহামারীর আকার ধারণ করবে সেটি নিশ্চিত না বলে আগাম মহামারীটির নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স। হাম, কলেরা, বার্ড ফ্লু ও স্ক্যাবিসের মতো প্রায় ১১টি রোগকে সম্ভাব্য মহামারীর তালিকায় রাখা হয়েছে। এরই মধ্যে HMPVর সাম্প্রতিক প্রাদুর্ভাব চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা যায়, করোনার সময় হাসপাতালে যেভাবে ভিড় তৈরি হয়েছিল, একই পরিস্থিতি তৈরি হয়েছে HMPVর এই প্রাদুর্ভাবেও। একই অবস্থা দেখা যাচ্ছে জাপানেও। দেশটির সংবাদ মাধ্যম বলছে, চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছড়িয়েছে ৭ লাখেরও বেশি মানুষের মধ্যে। মাইকেল হেড বলেন, আগামী মহামারীর প্রধান বৈশিষ্ট্য হবে মারাত্মক ছোঁয়াচে, মানুষের মৃত্যুহার পৌঁছাবে সর্বোচ্চে গিয়ে। চীনে প্রতিনিয়ত HMPV প্রকট হয়ে উঠলেও এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা দেশটির সরকার কোনো সতর্কতা জারি করেনি। যেভাবে ভাইরাসটি ছড়াচ্ছে তাতে করে যে কোনো সময় দেশটিতে জরুরি অবস্থা জারি করতে হতে পারে বলে দাবিও করেছে কয়েকটি সংবাদ মাধ্যম। দেশটিতে সবচেয়ে ঝুঁকিতে আছে শিশু ও বয়স্ক ব্যক্তিরা, বিশেষ করে আগে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল, তারা এই নতুন ভাইরাসের আক্রমণে নাজুক অবস্থায় আছেন। জ্বর, নাক বন্ধ, কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডাজনিত সমস্যা দিয়েই শুরু হয়, কিন্তু পরবর্তী সময়ে এই ভাইরাসের সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়ার মতন পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। অনেক সময় সংক্রমণের তীব্রতা ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকেই। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রায় ২ দশক আগে প্রথমবারের মতো HMPV ভাইরাস উপস্থিতি জানান দিলেও এখন পর্যন্ত এর কোনো টিকা আবিষ্কার হয়নি। চিকিৎসকরা বলছেন, করোনা মোকাবেলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল, একই পদক্ষেপে এই ভাইরাসও প্রতিরোধ করা সম্ভব। টানা ২০ সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া, অপরিষ্কার হাতে নাক মুখ স্পর্শ না করা এবং আক্রান্ত ব্যক্তিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার মধ্য দিয়ে HMPV থেকে নিরাপদ থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।